যারা কিনা হার্ড ওয়ার্কিং করতে জানেন, ভালো কাজ করতে জানেন, আপনারা নতুনভাবে পাসপোর্ট জমা দিতে পারেন মালয়েশিয়ার পাম অয়েল সেক্টরে। আসসালামু যারা কিনা আলাইকুম, হার্ড ওয়ার্কিং করতে পারে, আমি মোহাম্মদ এনামুল ইসলাম আছি। মালয়েশিয়া থেকে বড় মতো মালয়েশিয়ার কি তথ্য এবং আপডেট দেওয়ার চেষ্টা করবো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে। অবশ্যই আপনারা একটু কন্টিনিউ করবেন। প্রথমত হলো, আপনারা জানেন যে খুশির সংবাদ হলো এটাই যে অনেক প্রতীক্ষার পরে মালয়েশিয়ার কলিং ভিসা চালু হয়েছে। এখন অনেকেই বলতে পারেন যে ভাই আসলে কলিং ভিসা তো চালু হলো, এখন কোন কোন সেক্টরে আসলে লোক নিতে পারে, সেই ব্যাপারেই আপনাদেরকে একটু তথ্য দেওয়ার চেষ্টা করব আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে। অবশ্যই আপনারা কন্টিনিউ করবেন এবং আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যারা কিনা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং মালয়েশিয়ার সকল তথ্য আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সঙ্গেই থাকবেন। প্রথমত হলো, মালয়েশিয়াতে শুধুমাত্র একটা সেক্টরের জন্য আপডেট আইছে, সেইটা হচ্ছে যে মালয়েশিয়ার প্লান্টেশন, মানে মালয়েশিয়ার পাম অয়েল সেক্টরের জন্য নতুনভাবে আপডেট আইছে যে মালয়েশিয়ার পাম অয়েল সেক্টরে কর্মী নিয়োগ দেওয়া হবে। শুধুমাত্র মালয়েশিয়ার পাম অয়েল সেক্টরে কর্মী নিয়োগ দেওয়া হবে। ওকে, এই ব্যাপারে তথ্য আসছে। সম্প্রতি সময় মালয়েশিয়াতে অবস্থানরত বাংলাদেশ হাই কমিশন এই ব্যাপারে বিজ্ঞপ্তি প্রদান করে। আপনারা চাইলে সরাসরি মালয়েশিয়াতে অবস্থানরত বাংলাদেশ হাই কমিশনের ভেরিফাইড ফেসবুক পেজ অথবা ওয়েবসাইট আপনারা ভিজিট করতে পারেন। সেখানে আপনারা বিস্তারিত জানতে পারবেন যে আসলে কোন কোন বিষয়গুলো তারা উল্লেখ করছে। আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। এখন অনেকেই আসলে বলতে পারেন যে ভাই তাহলে কি আসলে অন্যান্য সব সেক্টরের কি অবস্থা, অথবা অন্যান্য ফ্যাক্টরিতে আসলে যাওয়া যাবে কিনা, অথবা অন্যান্য সব যে সাইটগুলো আছে মালয়েশিয়াতে সেই সব সাইটগুলোতে আসলে যাওয়া যাবে কিনা। এখনো পর্যন্ত সর্ব সেক্টরের কথা আসে নাই, যেহেতু মালয়েশিয়ার পাম সেক্টর, পাম অয়েল সেক্টর যেখানে হার্ড ওয়ার্কিংয়ের জায়গা, অনেক কঠিন জায়গা, এই কারণে তারা প্রথম দিক থেকে হার্ড ওয়ার্কিংয়ের যে সকল সেক্টরগুলো আছে সেই সব সেক্টরে কর্মী এনে পরিপূর্ণ করবে। পরবর্তী সময়ে হয়তোবা নতুনভাবে সর্ব সেক্টরের ঘোষণা আসতে পারে বলে আশা করা যাচ্ছে। এখন যারা কিনা হার্ড ওয়ার্কিং করতে জানেন, ভালো কাজ করতে জানেন, আপনারা নতুনভাবে পাসপোর্ট জমা দিতে পারেন মালয়েশিয়ার পাম অয়েল সেক্টরের জন্য। যারা কিনা হার্ড ওয়ার্কিং করতে পারেন, আমি আবারও বলছি, যারা কিনা হার্ড ওয়ার্কিং করতে পারেন আপনারা জেনে বুঝে তারপরে কিন্তু পাসপোর্ট জমা দেবেন। মালয়েশিয়ার কলিং ভিসা চালু হয়েছে আর আপনারা হুজোকে একভাবে জমা দিয়ে দেবেন, ব্যাপারটা এরকম না। যাচাই বাছাই করে তারপরে জমা দেবেন। আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। তা না হলে কিন্তু আপনার ক্ষতির মুখে আপনি পড়তে পারেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।